হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো গরমে এবং ইফতারে প্রশান্তি এনে দেওয়ার মতো খুবই মজার একটি ডেজার্ট, সাগুদানা এবং ফ্রুটস ডেজার্ট। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এক নজরে। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোকমাটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখেন কতটুকু ফুলে গিয়েছে, এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখানে আমি 1/4 কাপ সাগু দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটানোর পরে এর মাঝে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা খেতে না চাইলে না দিলেও চলবে। এটা শুধু সুন্দরের জন্য দিয়েছি, এতে কোনো খাবারের স্বাদ বাড়বে না। সাগু অবশ্যই বেশি পানিতে বয়েল করবেন, তাহলে জড়জড়ে হবে। সাগুটা হয়ে গিয়েছে, এখন আমি একটা স্ট্রেনারে সেকে নিচ্ছি, নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যেভাবে আমরা নুডলস ধুয়ে থাকি, না হলে লেগে লেগে যায়। ধুয়ে নিয়েছি ভালোভাবে, স্ট্রেনারে রেখে দেব জড়জড়ে হওয়ার জন্য। অন্যদিকে আমি 1.5 কাপ এখানে দুধ নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং চুলার আগুনটা অন করে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ নাড়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং কয়েক মিনিট জাল করে নিয়েছি, প্রায় 3-4 মিনিটের মতো জাল করে দুধটা ঘন করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি ডিশে আমি 6 রকমের ফল কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আপেল, নিয়ে নিয়েছি আনার, নিয়ে নিয়েছি কলা, নিয়ে নিয়েছি সবুজ আঙ্গুর এবং কালো আঙ্গুর, এবং নিয়ে নিয়েছি কমলা। সবগুলোই স্লাইস করে নিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি বাটিতে সব ফল দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো ফল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়েই করতে পারবেন। সবুজ আঙ্গুর দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি কমলা, দিয়ে দিচ্ছি আনার। এই ডেজার্টটা এত যে মজার, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন গরমে এবং রোজায় কতটুকু প্রশান্তি এনে দিবে। তৈরি করতে খুবই সোজা। একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো ফল মিক্স করে নিয়েছি। আগের থেকে বয়েল করে রাখা সাগুগুলো এখন দিয়ে দিচ্ছি। সাগুটা আপনারা কালার না করলেও চলবে, সাদা রাখলেও আপনারা রাখতে পারেন। এটা শুধু কালার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি তোকমা। সাগু এবং তোকমা জমাট বেঁধে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে নাড়তে জমাট খুলে যাবে। এবং দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। এভাবে সর পড়তে পারে, এভাবে সর পড়বে, সরটা ভালোভাবে ভেঙে নেবেন। আমি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি, এতে দুধ আরও ঘন হয়ে যাবে এবং ক্রিমের মতো লাগবে, খেতে অনেক ভালো লাগবে। দুধ দেওয়ার পরে এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। এই ডেজার্টটা আপনারা রোজার দিনে দুপুরে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে সন্ধ্যা ইফতারের সময় সার্ভ করতে পারেন। এতে করে আপনাদের খুব অল্প সময়ে ডেজার্টটা তৈরি হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আর যারা ঠান্ডা খেতে পছন্দ করেন না, তারা তৈরি করে টেবিলে রেখে দিতে পারবেন। দেখলেন তো কত অল্প সময়ে কত হেলদি মজাদার ডেজার্টটি তৈরি হয়ে গিয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।